তাফসীরের কিতাবের মধ্যে আসে, হস্তি বাহিনী যখন সব কিছু নিয়ে রেডি, অর্ডার হবে মেশিন গান দিয়ে খানায় কাবার উপর আক্রমণ চালাবে, আল্লাহ পাক ওই ছোট আকৃতির পাখিগুলোর ঠোঁটের মধ্যে মসুরির ডালের মতো ছোট্ট কিছু পাথর তাদের ঠোঁটের মধ্যে দিয়ে দিলেন। আবার ভাইরা, ওই পাথরের মধ্যে যার উপর আক্রমণ করবি তার নাম, তার বাবার নাম, তার বংশের নাম আল্লাহ লিখে দিয়েছেন। আর পাখিকে বলে দিয়েছেন যার দায়িত্ব দেওয়া হলো সুজা তার মাথার উপরে দাঁড়িয়ে যাবে, অর্ডার হতে দেরি হবে গো, পাথর নিক্ষেপ করতে দেরি করবা না। আল্লাহর কসম, তাফসীরের কিতাবের মধ্যে আসে, যখন আল্লাহর অর্ডার হলো আবাবিল, ওই এক ঝাঁক পাখিগুলো সুজা যেই সৈনিকদের উপরে দাঁড়ানো ছিল, বেশি কিছু করে না, ঠোঁটের থেকে ওই পাথরগুলো ছেড়ে দিয়েছে। আল্লাহর কসম, পাথরগুলো আঘাত করেছে সৈনিকদের লোহার টুপের উপর আঘাত করেছে, লোহার টুপ ছিদ্র করে, মাথার হুল ছিদ্র করে, মগজগুলো নিয়ে পেটের মধ্যে আঘাত করেছে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাতির পেটের মধ্যে আঘাত করে সবগুলো কিনে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক কোরআনে কারীমে কয়, তারমিহিম বিহিজারাতিন, আত-তানবিন লিত-তাকলিল। পাথরটাও বড় না, বললাম তো মসুরির দানার মতো পাথর। মসুরির একটা দানা তো পাঠান পাড়াতে আধা কেজি হয়, 200 গ্রাম তো অবশ্যই। তাহলে বুঝেন, একটা মসুরির দানার মতো পাথর, কিন্তু পাওয়ার দিয়েছেন কে? কাদেরে কুদরত তুদারি হারচে খাহি আকুনি, জিন্দারা মুর্দা কুনি ও মুর্দারা জিন্দা কুনি। সুবহানাল্লাহ, জুরি বলেন। আমার ভাইরা, আল্লাহ বলেন পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রের নির্ধারিত সৈনিক আছে, সীমিত আকারের সৈনিক আছে, কিন্তু আমার সৈনিকদের কোনো সংখ্যা নাই। ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু ওয়ামা হিয়া ইল্লা যিকরা লিল বাশার। আমার সৈনিকের সংখ্যা কেউ জানে না। পাঠান পাড়ার পিপিলিকাদেরকে যদি আমি অর্ডার করি, কালকে কাউকে আমি দেখতে চাই না, আল্লাহর কসম, এক একটা পিপিলিকা কামড় দেবে গো, সকালবেলা কেউ আর বেঁচে থাকবে না। ঠিক কিনা বলে? এই ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষুদ্রাকৃতির এই পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছে। মক্কার সবচেয়ে বড় লিডার, যার পূর্ব নাম ছিল আবুল হিকাম। আপনাদের মনে কষ্ট বেশি হইতেছে? 12টা পর্যন্ত চললে কি থাকবেন না চলে যাবেন? থাকবেন নাকি আমার ভালাই দিয়ে যাবেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভাই, এটা কোরআনের মুজিজা। আল্লাহর হাবিব কোরআন তিলাওয়াত করতেছিলেন, একদল জিন জাতি আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল, সূরা জিনের শানে নজুল। এই কোরআনের আওয়াজ শুনে জিন জাতি তাদের যাত্রা বিরত করছে। কতক্ষণ বসে কোরআন শুনে তাদের মন্ত্রে বসে নেবে। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জিন জাতি আল্লাহর হাবিবের জুবান থেকে কোরআনের তিলাওয়াত শোনার পর মন্তব্য করে, নবী গো, জীবনে কত সুন্দর আওয়াজ শুনলাম, জীবনে কত মধুর আওয়াজ শুনলাম,
না না না, এত সুন্দর আওয়াজ জীবনে আর কোনোদিন শুনি নাই। দেরি করেন না, আমাদের সবাইকে আপনি পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক পরের আয়াতে বলেন ইয়াতি ইলার রুশদি ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। কোরআন আল্লাহর কালাম, কথা বলেন ঠিক কি? সারা রাত। আচ্ছা বলুন তো দেখি, প্রতিদিন ইমাম সাহেব সূরা ফাতিহা তেলাওয়াত করেন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার বা কোনো মুসল্লি সাহেব হুজুর প্রতিদিন একটা পড়া বলেন, এটা বাদ দেওয়া যায় না। কথা কার? আরে গ্রামগঞ্জের হাজী সাহেব গেছে হজ করতে, আসছে বলে নাতিরা জিজ্ঞাসা করে দাদা কি দেখলেন? কো বাবা দাদা বলিস না কিছু, সব আরবি, শুধু সূরা ফাতিহাটা বাংলা। শুধু সূরা ফাতিহা, কথা তো ঠিকই কইছেন। বাংলাদেশে পাঠানপাড়ার হুজুরে যে তিলাওয়াত করে এটা এখানে যে ওইটাই তো শুনছে, এই জন্য কইছে সব আরবি, শুধু সূরা ফাতিহাটা কি বাংলা। কথা বলেন ঠিক কিনা? কোরআন কেউ কোনোদিন বলে না যে সূরা ফাতিহা বাদ দিয়ে অন্য সূরা পড়ার, কারণ এটা আল্লাহর কালাম। ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़क़ पर चमकेगा। এই দিনে সূর্য কে জ্বালাইছেন? একটু জোরে কম। জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে কি সূর্যকে অফ করে দেওয়া যায়? কোরআনের কসম, যারাই এই কোরআনকে অফ করার জন্য, কোরআনওয়ালাদেরকে অফ করার জন্য কিয়ামত পর্যন্ত যাবে, তারাই অফ হয়ে যাবে, কোরআনওয়ালারা অফ হবে না। ঠিক কিনা বলেন? বলুন তো দেখি, আল্লাহ নবীর জামানার কোরআন আর এখনকার কোরআনের মধ্যে বেশ কম আছে। দুই একটা সূরা পরিবর্তন হয়েছে, লাইন কিছু পরিবর্তন হয়েছে, একটা জের জবর পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। দায়িত্ব নিয়েছেন কে? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफ़क़ पर चमकेगा, ये नूर हमेशा चमका है, ये नूर हमेशा चमका है, ये नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा तारीख का वो से ही पारा है, हर निहाय के शोला है, हर शर्वा यहाँ मीनारा है। अल्लाहु अकबर। और हैरान এই জামিয়া ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়ার মাদারে ইলমি হযরত জি ইউনুস রাহমাতুল্লাহি আলাইহি বাংলাদেশের নাগরিক নয়, তিনি ইন্ডিয়ার নাগরিক, সাহারানপুরের মুজাফফরনগরের। আল্লাহর হাবিব, আল্লাহর ওলি কি স্বপ্ন দেখাইছে? যাও যাও বাংলাদেশের জমিনে যাও, ব্রাহ্মণবাড়িয়া নামক একটা জায়গা আছে, ওখানে আমার দুশমন কাদিয়ানীদের আখড়া, ওখানে গিয়ে তুমি মাদ্রাসা বানাও আর কাদিয়ানীদেরকে ওখান থেকে উৎখাত করো। আপনারা সরাইলের মানুষ ভাগ্যবান, আল্লাহর ওলি সর্বপ্রথম আপনাদের সরাইলে আসছে। ইতিহাস তো জানি না, কোন বাড়িতে আসছিল? আলীনগর মাদ্রাসা। আল্লাহু আকবার বলেন। এই সকল মাদ্রাসাগুলো জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বলে ওরাই দিতে পারবে না, এগুলো আসমানের ইশারা দ্বারা হয়। কথা বলেন ঠিক কিনা? যে রানা প্লাজা 10-এর সময় মগা চৌধুরী একটা স্বরাষ্ট্রমন্ত্রী আছিল, নাম ছিল মিস্টার মগা চৌধুরী। কি নাম ছিল? এই মগারে জিজ্ঞাসা করছে সাংবাদিকরা যে রানা প্লাজা ধসের কারণ কি?
ভাই কয়েন না, কয়েকটা বললাম এনে ধাক্কা দিয়েছে হয়ে গেছে। মাথার মধ্যে যে তারগুলো আছে এগুলো সব ছিঁড়ছে না, কিছু বাকি আছে। আর গোবর যা আছে আপনাদের কি ধারণা, টাটকা গোবর না বাসি গোবর? কথা বলেন ঠিক কিনা? একটা এত বড় টাওয়ারকে বলে গোলাম এনে ধাক্কা দিয়ে বানাই দিয়েছে। এরা মনে করছে মাদ্রাসাগুলোর জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ বললে বোধ মাদ্রাসা কমে যাবে। বলুন তো দেখি কমছে না বাড়ছে? যারা কইছিল এরা আছে না গেছে? এখন লাইট মারলে পাওয়া যাব। কত পরিবর্তন করছে, কত সুন্দর দাড়ি ছিল, বাজবার লেগে হ্যাঁ দাড়ি পরিষ্কার করে বালাইছে। কোচঘাট গেছেন হেরে ধরে বালাইছে, আমারে দেখছেন আরেকটা যে বয়ে রয়েছে এটারে দেখেন, কথা কয় না। আরেক কালো মানিক, কথা বলেন ঠিক কিনা? কালো মানিক ফতোয়া বিরোধী রায় দিছিল। কালো মানিক ওই বিপদের সময় দেশ থেকে পলায়ন করতে চাইছিল নিজের প্রিয় বাহনটা দিয়ে, কথা কয় না। মাঝখানে গেছে বলে নৌকার মাঝিরা কয় স্যার দেখি একটু, কয় না না কিচ্ছু নাই, কয় না স্যার একটু দেখি। খুইলে দেখে ওরি বাবা রে বাবা, সুরমা কালারের বান্ডিল, সবুজ কালারের বান্ডিল, সবটি রাই খায়। কয় প্রিয় মাতৃভূমিতে যান, সুবাইয়া সাবাইয়া কই আনছে বর্ডারের মধ্যে। বর্ডারের মধ্যে হ্যাঁ বাঁচবার জন্য কলা পাতাতে শুছে, আবার কি সুন্দর দাড়ি রাখছে। বর্ডারের মানুষ যখন খবর পাইছে যে হারানো মানিক পাওয়া গেছে, কথা কয় না, কি পাওয়া গেছে? হারানো মানিক পাওয়া গেছে। সবাই আইসে যে একটু শরিক হইছে, তাতেও প্রধান ডাক্তারে যে ব্রিফটা করছে, ব্রিফিং করে বলছে যে ভাই ওনার উপরে, ওনার নিচের অংশে যে আক্রমণ হয়েছে এটা টিকানো বড় কষ্ট, কথা কয় না। বাঁচতে পারছে। আর আমার দেশের কচিকাচা বাচ্চারা, স্কুল কলেজ ছাত্ররা এই বিশাল ক্ষমতাকে পরিবর্তন করা বানাইছে, কথা বলেন ঠিক কিনা? ঠিক বদরের যুদ্ধে যখন আবু জাহেল গিয়েছিল, এত ক্ষতি করছে ইসলামের, দুইটা বাচ্চা, নাবালেক বাচ্চা মাকে বলে মা শুনছি বড় দুশ্মনটা আসবে, মা বিদায় দাও, ওরে শেষ না করতে পারলে তোমার কুলে আসবো না। আল্লাহু আকবার। মুআদ আর মুআওয়াদ দুই ভাই মাকে ডাক দেয়া কয় মা। নবীর বড় দুশ্মনটা, দুশ্মনের দুশ্মনটা যুদ্ধের মধ্যে আসছে। মা ডাক দেয়া কয় যা যা, পিঠের মধ্যে হাত বোলাইয়া কয় ওই আবু জাহেলের উপর আক্রমণ করবে, যদি গাজী হতে পারো তাই তো আলহামদুলিল্লাহ, আর যদি মারা যাও শাহাদত বরণ করো, আমি আল্লাহর দরবারে বলবো রে আমার দুইটা নাবালেক সন্তান যুদ্ধের মধ্যে গিয়া শাহাদত বরণ করেছে। কে আছো সে বীর আয় ছুটিয়া, খোদার পথে জীবন বিলা। কে আছো সে বীর আয় ছুটে আয়, খোদার পথে জীবন বিলা। সাহাবায়ে কেরাম যুদ্ধের আওয়াজ শুনছে, দেরি করে নাই। হানজালা নতুন বউর সঙ্গে রাত্রে দেখা হয়েছে, বাসর ঘর গড়ছে। আল্লাহর হাবিবের পক্ষ থেকে হাইয়া আলাল জিহাদ, কে আছো রে দিনের জন্য যুদ্ধের ময়দানে যাবে। হানজালা তার স্ত্রীর হাতে ধরে বলে প্রাণের স্ত্রী রে, বড় আশা নিয়ে তোমাকে ঘর বধূ বানাইছিলাম, তোমাকে নিয়ে সংসার করব, কিন্তু না না, আমার পয়গম্বরের পক্ষ থেকে আওয়াজ আসছে, আর দেরি করা যায় না, বিদায় দাও রে, যদি বেঁচে থাকি আবার গাজী হয়ে তোমার সঙ্গে দেখা হবে, আর যদি শাহাদাত বরণ করি রে তাইলে কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের মধ্যে দেখা হবে। স্ত্রী বললেন প্রাণের স্বামী ফরজ গোসলটা করে যান। কয় না না না, গোসল করতে সময় লাগবে, এই সময়টুকুন দিতে আমি রাজি না। আর হারাম আল্লাহর কুদরত বোঝা যায় না হাদিসের ভাষায়। হযরতে হানজালাকে গাসিলুল মালায়েকা বলা হয়। যুদ্ধের ময়দানে যারা শাহাদাত বরণ করে তাদের কোনো গোসল নাই, গায়ের কাপড় চোপড় দিয়ে রক্ত সহকারে তাদেরকে দাফন করা হয়।
কারণ হাদিসের মধ্যে আসে কিয়ামতের কঠিন ময়দানে যারা শহীদ হবে, শাহাদাত বরণ করবে, আল্লাহর ময়দানে আল্লাহর দরবারে উপস্থিত হবে, গায়ের থেকে রক্ত টপ 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 করে তাজা রক্তগুলো পড়তে থাকে। লাউনুহু লাউনুদ্দাম রিহুহু রিহুল মিস্ক, দেখতে রক্তর মতো মনে হবে কিন্তু গ্রামটা হবে মেশকে আম্বার। হাসরের ময়দানের মানুষগুলো তাকাইয়া থাকবে আর বলবে এরা কে রে, টাটকা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে উপস্থিত হয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলবে না না, এরা আর কেউ না, এরা আমার দ্বীনের জন্য শাহাদাত বরণ করেছে। अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, अल्फाज़ मानी में तफावुत नहीं लेकिन, मुल्ला के अदावार मुजाहिद के अदावार, परवाज़ है दोनों का गर एक फ़िज़ा में, परवाज़ है दोनों का गर एक फ़िज़ा में, किर्गिज का जहावार है शाही का जहावार। अल्लाह লাশ পায় না, চতুর্দিকে আল্লাহ নবী তালাশ শুরু করলেন। হানজালার লাশ অনেক দূরে দেখা যায়। আল্লাহর ফেরেশতারা হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায়। আল্লাহর হাবিব তাড়াতাড়ি করে হানজালার বাসাতে পাঠাইলেন, যাও যাও, শহীদ যারা হয় রে এদের কোনো গোসল নাই। কেন রে? হানজালাকে ফেরেশতারা গোসল করাইতেছে। হানজালার স্ত্রীর কাছে সাহাবীরা যায় কয়, ও হানজালার স্ত্রী, সালাম নাও রে, বিদায় সালাম। তোমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়ে ইসলামের জন্য শাহাদাত বরণ করেছে। কি জন্যে তোমার স্বামীকে ফেরেশতারা গোসল করা? হানজালার স্ত্রী ডাক দেয়া কয়, আমার স্বামী প্রথম রাতে আমার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, তার উপর ফরজ গোসল ছিল। আমি বারবার বলেছিলাম ফরজ গোসলটা করে যাও, কিন্তু এই সময়টুকুন নিতে সে রাজি হলো না। মনে হয় ফেরেশতারা তার হাউজে কাউসারের পানি দিয়ে ফরজ গোসল করাচ্ছে। আমার ভাইরা, সুতরাং আল্লাহ পাক বলেন, কোরআনের দায়িত্ব আমি নিয়েছি, কোরআনের মাদ্রাসার জিম্মাদার আমি আল্লাহ। কিয়ামত পর্যন্ত যতই ষড়যন্ত্র হোক, কোন ষড়যন্ত্রে কোরআনের লাইটকে অফ করতে পারবে না। যারা কোরআনের লাইট অফ করতে যাবে চিরতরে তারাই অফ হয়ে যাবে। জোরে বলেন ঠিক। ওই দুইটা নাবালিগ বাচ্চা হযরত আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, যুদ্ধের ময়দানে আমাকে গিয়ে কই, চাচা শুনেছি রে বড় দুশমনটা আজকে যুদ্ধের ময়দানে আসছে। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, মনে করছে আমার ব্যাগ হাতে নিব, খেদমত গাড়ি করব, ওরে বাবার এই টার্গেট দিয়ে বড়রা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ ফি রিওয়ায়াতিন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কিছুক্ষণের মধ্যেই দেখা যায় আবু জাহেল কাতার বন্দি করতেছে দুশমনদেরকে। আমি বললাম, চাচা ওই যে আবু জাহেল, আল্লাহর কসম তিনি বলেন ইশারা করতে দেরি হয়, বাস পাখির মতো ঝাঁপাইয়া পড়তে দেরি হয় না। ঝাঁপাইয়া পড়ে দুই ভাই সিনার মধ্যে বসছে। আল্লাহু আকবার বলেন। আর কি বড় সাহাবী ছিল, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় যে যত বাহাদুরি করে আমি আল্লাহ ক্ষুদ্র জিনিস দিয়ে, ছোট জিনিস দিয়া তাকে আমি সাইজ করি। দুই যুবক সিনার মধ্যে বসে যখন তলোয়ার চালাবে, ওই সময় আবু জাহেল ডাক দিয়া কয়, আফসোস করে বলে, ফালাউ কাতালানি গায়রু আক্কার, আফসোস কপাল, আমাকে যদি কোনো জাতি ভাই
কতল করতো, হত্যা করতো। কৃষকের পোলা ভাই না এসে আমার বুকের মধ্যে বসে। আল্লাহ কয় যে যত বেশি বাহাদুরি করো তত ছোট নিয়ে দিয়া সাইজ করি। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। মাদ্রাসাগুলোর ইতিহাস তো জানো না, তুমি মনে করছো যে তথ্য সন্ত্রাস চালায় শেষ করে দিবে। এই সরকারি দো আলম নবী ইনডাইরেক্ট আলীনগর মাদ্রাসার ভিত্তি রাখছে। সুবহানাল্লাহ। দেওবন্দ মাদ্রাসার ভিত্তি লাঠি মোবারক দেওয়া সরাসরি রাখছে। আর আলীনগর মাদ্রাসা, জামে ইউনুসিয়া সহ যত মাদ্রাসা আছে সব দেওবন্দের শাখা প্রশাখা। কথা কয় না? ষড়যন্ত্র করে বন্ধ করে দিতে পারবে? যেই মাদ্রাসাগুলোর ভিত্তি রবি রাখছেন, এটা কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? खुद साक़ी कौसर ने राखी मैं खाने की बुनियादिहा। तारीख मुरातब करती है, तारीख मुरातब करती है दीवानों की रहुदादिहा। इल्म हुनर का गहवारा तारीख का वो शेह पारा है। हर फूल हाय के शोला है, हर सरवाया में नारा है। अल्लाहु আকবার বলেন। আর ভাইরা আল্লাহ পাক বলেন, ও পয়গম্বর আমি আপনাকে কিছু যুবকদের ঘটনা শোনাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব আপনাকে কিছু ঘটনা শোনাবো, যে যুবকরা ইমানের জন্য জালেম বাদশাকে চ্যালেঞ্জ করেছে, যারা কোনোদিন বাতিলের সামনে মাথা নত করে না। জোরে বলেন ঠিক কি না? বাদশার শিরকি আইন চালু করার জন্য আইন করেছে। যুবকগুলো একত্রিত হয়ে বাদশাকে চ্যালেঞ্জ করলো, না না, আল্লাহর জমিনে কোনো শিরিক আইন করতে দেওয়া হবে না। ঠিক কিনা বলে? তাই ইতিহাসের পাতায় আসে সর্বপ্রথম নারায়ে তাকবীরের স্লোগান যেই যুবকরা দিয়েছিল পৃথিবীর মধ্যে, এরা হলো ওই আসহাবে কাহাফের 7 জন যুবক। সুবহানাল্লাহ। আরে যুগে যুগে ইসলামের জন্য যুবকরা যে কোরবানি দিয়েছে, নবীর জন্য যে যুবকরা যে কোরবানি দিয়েছে, তার ইতিহাস কেউ কোনোদিন বলতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সরকারে দো আলম নবী আল্লাহর হাবিব কাব ইবনে আশরাফ আল্লাহর হাবিবকে গালিগালাজ করত। আল্লাহর হাবিব বললেন, মান লি কাব ইবনে আশরাফ। বুখারী শরীফের অধ্যায় আসে বাবু কতলে কাব ইবনে আশরাফ। মুহাম্মদ ইবনে নায়লা যুবক দাঁড়ায় গেলেন, আমি তার মাথা আপনার কাছে উপস্থিত করে দিতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, যাও গিয়ে সুজা তাকে হত্যা করে তার মাথাটা আল্লাহর হাবিবের সামনে পেশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আরে বেশি দূরে যাওয়ার দরকার নাই। আলিমুদ্দিন আমাদের এই ইন্ডিয়া ভারতে একজন ঠাকুর, সে বই লেখছে রঙ্গিলা রাসূল। আর আসতে নাউজুবিল্লাহ বক্তব্য থাকার। আমার রসুলকে যদি আল্লাহ না বানাইতেন পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতেন। কথা বলেন ঠিক কিনা? যার ওসিলাই বেঁচে আছো, সুখে থাকলে ভূতে কিলা। কথা বলেন ঠিক কিনা? আলিমুদ্দিন মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসছে, আমার নবীকে ব্যঙ্গ করে রঙ্গিলা রাসূল লিখছে, মা আমি তাকে শেষ না করা পর্যন্ত তোমার কুলে আসবো। পকেটের মধ্যে ছুরি নিয়ে একটা গোলাপ ফুল হাতে নিয়ে আসছে। আইসা তার গেটের মধ্যে, অনেক লম্বা ঘটনা সংক্ষেপ করে বলছে, গেটের মধ্যে জিজ্ঞাসা করছে দারোয়ানকে, जो रंगीला रसूल नामी किताब लिखा ये इसका घर है? जिन्हें रंगीला रसूल नामी बॉय लिख से এটা কি তার বাড়ি? বলে হ্যাঁ, मैं बहुत दूर से आया इनसे मुलाकात करने के लिए। ফুল দেখাইছে, মানে তাকে একটু স্বাগতম জানানোর জন্য। আসলে তো আসল জিনিসটা কোথায়?
है बोलছে ठीक है आप खड़ा हो जाइए मैं आ रहा इंतजार कीजिए ভিতরে যায় এই ঠাকুর রে কইছে যে বহু দূরের থেকে আপনার একজন পাগল আইছে গোলাপ ফুল নিয়ে কথা বলেন ঠিক কি আর যেগুলো দেখবেন একটু মূর্খ টাইপের এদের যদি একটু পাম্পটি দেওয়া হয় ফুলতে ফুলতে বিশ্বকাপ ফুটবল আয় আসবে কথা বলেন যেমন ফেরাউন্নারে ইবলিসে পাম্পটি দিছে যে তুমি আর তোমার কোনো জ্বর সর্দি কাশি কিছু হয় না মনে হয় তুমি মানুষ না ফেরাউন কই কথাটা খারাপ কইছো না কেন এটা আস্তে একটা মূর্খ ছিল কথা বলেন ঠিক কিনা শয়তানে পাম্পটি দিছে হে ফুলে ফুল বিশ্বকাপ ফুটবল হয়ে গেছে তো হেরে যখন এই কথা কইছে আচ্ছা बहुत दूर से आए हैं ये नौजवान पर हाँ ठीक है इनको बुलाओ ताकि भीतर आसते दो गी बेशी कथा बोले ना आप वही शख्स है जिसने रंगीला रसूल नामी किताब लिखा आपने कि সেই ব্যক্তি কিনা যিনি রঙ্গিলা রাসূল নামে বই লিখছেন हाँ मैं हूँ हाँ আমি ठीक है आपके लिए बहुत बड़ा एक तोहफा लाया हूँ আপনার জন্য একটা বড় হাদিয়া নিয়ে আসছি কথা বলতে দেরি পকেট থেকে ছুরি বাইর করে সোজা হের সিনা বরাবর ঢুকাই দিয়েছে আল্লাহু আকবার অ্যারেস্ট হইছে হত্যা মামলার আসামি তখন অখণ্ড ভারত ছিল একেএম শেরেবাঙ্গা ফজলুল হক তিনি তার পক্ষে ব্যারিস্টার হয়ে ওকালতি করতে গেছে যে নবীর আশেক তার পক্ষ দামে ওকালতি করে তাকে গিয়ে বলছে যে তুমি শুধু এতটুকুন বলবা যে আমি যখন হত্যা করতে গেছিলাম তখন মাথা কাজ করে নাই বাকি যা করার লাগে ওকিলি বিদ্যায় সব করল তখন তিনি কি বলছেন যে আপ क्या कहते हैं मेरा दिमाग खराब नहीं था मैं जानबूझकर इनको हत्या किया আপনি কি বলেন আমার মাথা খারাপ ছিল আমি তো এরা হত্যা করার জন্য আসছি আর আপনি আমার সুপারিশ করে বাঁচাই দিবেন गुज़िश्ते रात मैंने ख्वाब में देखा मेरा नबी मुझको बुला रहे हैं আমি গত রাতে স্বপ্ন দেখছি আল্লাহ নবী বলেন আলিমউদ্দিন আসো তোমার জন্য আমি দাঁড়িয়ে আছি আল্লাহু আকবার বলেন সুতরাং যুবকরাই আমার দেশেও ইনশাআল্লাহ যেভাবে আগে আপনারা শুনছেন না কলের গান বাউলা গান আওলা গান আউল বাউল চাউল কতগুলো যে আছে ফাউল চাউল কথা বলেন ঠিক কিনা কত রকমের কত কিছু শুনছেন এখন কিন্তু যুবকরা একত্রিত হয়ে আজকের মতো এরকম ইসলামী মহাসম্মেলন করে কথা বলেন ঠিক কিনা এই ধারা অব্যাহত থাকলে ইনশাআল্লাহ আজ নয় কাল এদেশে কালিমার পতাকা উঠতেই থাকবে কথা বলেন ঠিক কিনা রাত হয়ে গেছে অনেক আজকে আর লম্বা করব না আর একদিন সব ওয়াজ করলে পরের বছর দাওয়াত দিবেন এই জন্য কিছু ওয়াজ থাক অনেক রাত হয়ে গেছে ভাই হাজার ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয় ফজরের 2 রাকাত নামাজ ভারী হবে কোনটা বলতে তাই 12টার উপরে ওয়াজ করা আমাদের মুরব্বীদের নিষেধ ছিল এই জন্য 12টার উপরে ওয়াজ চলবে না ইনশাআল্লাহ যা কিছু আমরা শুনলাম আল্লাহ তাআলা এর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন আজকের এই যুবকরা যারা এই সুন্দর আয়োজন করেছেন তাদেরকে মোবারকবাদ অন্তরের অন্তঃস্থল থেকে তাদের জন্য দোয়া রইল এরা অনেক উৎসাহিত বিশেষ করে আলামিন বক্স ইনি বারবার আমার সঙ্গে দাওয়াত দিয়েছে সর্বপ্রথম উনি আর প্রতিবারেই উনি খুব যোগাযোগ মেনটেন করছেন আমি ওনাকে বলছি 10:30 আমি স্টেজে বলবো 10:30 বাজার 3 মিনিট আগে আমি আসছি যদিও অনেক প্যারেশান হয়েছে না ওনারা পার নাই আমাকে সাইলেন্ট করা ছিল কিন্তু আলহামদুলিল্লাহ আমি যেখানে যে টাইমের ওয়াদা দিই চেষ্টা করি ওই টাইম মেনটেন করার জন্য আপনারাও অত্যন্ত ধৈর্য সহকারে বয়ান শুনছেন এই জন্য আপনাদেরকে মোবারকবাদ আল্লাহ তাআলা আমার এই যুবকদেরকে জান্নাতি যুবক হিসাবে কবুল করুন আল্লাহ তাআলা আপনাদের সকলকে আজকের এই মাহফিল নাজাতের ওসিলা বানিয়ে দেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন তরফা হয় না দুই তরফা কথা বলেন ঠিক কি ঠিক আব্রাহার বাহিনী উট দুম্বা সব লুটপাট করে ফেলাইছে খাজা আব্দুল মুত্তালিবের সাথে মক্কার আরো কিছু লিডাররা গিয়ে বললেন যাব না আপনার সৈনিকরা আমাদের উট দুম্বা এগুলো কিছু লুট করে নিয়েছে এটা একটু দিয়ে দিলে ভালো হয় আব্রাহা আশ্চর্য হয়ে তাদের দিকে তাকায় কয় তোমরা কি জানো না কিছুক্ষণের মধ্যে যে ট্র্যাজেডি হবে খানায় কাবা ধ্বংস করে আমরা ইয়ামানের রাজধানী সানাতে নিয়ে যাব খানায় কাবার বিষয়ে তোমাদের কোনো বক্তব্য নাই তখন খাজা আব্দুল মুত্তালিব আল্লাহ নবীর দাদা মুস্কি হাসি দিয়ে খায় যাবো না এটা তো আমাদের ঘর না এটা আসমানের মালিকের ঘর আর একটু আসতে সুবহানাল্লাহ যার ঘর সেই রক্ষা করবো এই নিয়ে আমাদের কোনো টেনশন আমরা উর্দুম্বার মালিক এগুলো দিয়ে দেন
আর তিনি তার ঘর কিভাবে রক্ষা করবে আমরা অপেক্ষায় আছি। আল্লাহু আকবার। মক্কার লিডাররা পাহাড়ের উপর বসে আছেন, মালিক তার ঘর কিভাবে রক্ষা করে। আল্লাহর কসম, সূরা ফিল তিলাওয়াত করে দেখুন। কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক এক ঝাঁক পাখি পাঠাইছেন, যে পাখিগুলো বাস পাখির মতো বড় নয়, ক্ষুদ্রাকৃতির পাখি, যেগুলো এখনো হজ উমরা করতে গেলে খানায় কাবার আশপাশে রাত দিন 24 ঘন্টা চক্কর লাগায়। হারাম শরীফের ভিতরে এগুলোর বাসা। আমি যখন প্রথমবার গেলাম 2010 সনে, গিয়ে দেখি পাখিগুলো রাত নাই দিন নাই খানায় কাবার উপর দিয়া যায়, খানায় কাবার ডাইনে বামে চক্কর লাগায়। আমি একজন খাদেমকে প্রথম জিজ্ঞাসা করলাম, মিন আইনা ইনতা, মিন আইয়ে জিনসিন ইনতা, আরবিতে বললাম আপনি কোন দেশে? তখন সে আমারে বলল আনা মিন পাকিস্তান, আমি পাকিস্তানি। তখন চিন্তা করলাম আরবি বাদ দিয়া উর্দু লাগাই, ভাষা তো সবগুলো কিছু কিছু আমাদের কাছে আছে, কথা বলেন ঠিক? अच्छा आप पाकिस्तान के रहने वाले, कितनी दिन से यहाँ खिदमत कर रहे हैं? शुरू करो दिलाम को 2 दिन आगे निकल। अच्छा भाई ये जो परिंदा है, अभी बोललाम ए जे पाखी गुलो, तफसीर में पढ़ा कोई परिंदा अल्लाह के घर के ऊपर से नहीं जाते हैं। तफसीर किताब से कोनो पाखी अल्लाहर घरेर ऊपर दिया जाए। ये जो परिंदा है रात नाई दिन नाई, हर वक्त कभी ऊपर से कभी दाया बाया हर तरफ से चलती रहती है। सब समय देखिए एगुलो ऊपरे दिया जाए, डाइने दिया जाए, बामे दिया। हमारे की कह जाने, क्या तूने कुरान करीम में सूरा फील नहीं पढ़ा? सुबहानाल्लाह कबिन ना मन হয়েছে আপনারা একবার উর্দু কোশ্চেন না বলে কিছু বুঝেন। পাকিস্তানে আমলে কিছু কোশ্চেন না উর্দু, যখন স্বাধীনতার সময়, क्या तू मुसलमान है? हाँ मैं पक्का मुसलमान है বলছেন না? अच्छा मुसलमान है तो तेरा कलमा बता। বলছে মুসলমানের কলমা পড়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। मुसलमानों ने कलमा ला इलाहा, बंगाली थोड़ा ही कलमा है, ये तो मुसीबत की दुआ है। तुम्हारे बोलसी कलमा पढ़ती तुम्हें दुआ यूनुस पढ़ा शुरू करता था, हमारा की किसी भाई क्या करो, तुम मार रहे हो, गुली कर रहे हो, इसलिए कलमे की बदले में मुसीबत की दुआ ही पढ़ दिया। कथा बोलें ठीक के ना? हमारे बोले कुरान करीम तुम्हें सूरा फील पढ़ो नहीं, पढ़सी ये जो परिंदा है ये इनके नस्ल है। हमारे बोलते से जे पाखीगुलो আব্রাহাকে ধ্বংস করেছিল, তাদের নসল এখানে রাত দিন 24 ঘন্টা চক্কর খায়। এখনো যদি কোনো কমবখ্ত বদনসিব খানায় কাবার দিকে চোখ রাঙায়া তাকায়, সৌদি সরকারের বিমান বাহিনীর দরকার হবে না, নৌবাহিনীর দরকার হবে না, সেনাবাহিনীর দরকার হবে না, এই পাখিগুলো তাদের মোকাবেলা করার জন্য যথেষ্ট। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف